প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। তো তোমাদের দিকে বিবেচনা করে আমরা টপ 100 টপিকস নিয়ে এসেছি। তো টপ 100 টপিক্সের আজকের টপিক্স হচ্ছে টপ 4, অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক্সের ভিতরে আজকে টপ 4 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখে আসা যাক টপ 100 টপিক্সের টপ 4 কী। টপ 4 হচ্ছে পরামিতিক সমীকরণের অন্তরীকরণ। পরামিতিক সমীকরণের অন্তরীকরণ, হ্যাঁ, সমীকরণের হবে। আচ্ছা, অন্তরীকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে পরামিতিক সমীকরণ। তো তার অন্তরীকরণটা আমরা এখন দেখব। চলো দেখে আসা যাক। আচ্ছা, পরামিতিক সমীকরণটা কি দেখো। মনে করো আছে x = sin θ আর y = cos θ। যখন x এবং y তৃতীয় কোনো চলরাশি, এই যে তৃতীয় কোনো চলরাশির মাধ্যমে প্রকাশ করা থাকে, যখন x এবং y তৃতীয় কোনো চলরাশির মাধ্যমে প্রকাশ করা থাকে তখন তার নাম হবে পরামিতিক সমীকরণ। মানে x এর মানটা অন্য একটা চলরাশি, সেটা থিটা হতে পারে, টি হতে পারে, বা সামহাও যে কোনো একটা চলকের মাধ্যমে প্রকাশ করা থাকতে পারে। সেই তৃতীয় চলরাশির মাধ্যমে যখন x এবং yটা প্রকাশ করা থাকে তখন তার নাম হবে পরামিতিক সমীকরণ। মনে করো থাকতে পারতো x = কি tan θ বা tan t, x = tan t, y = sec² t। ঠিক আছে, তো দেখো x এবং y, xটা x আকারেও প্রকাশ করা নেই, y আকারেও প্রকাশ করা নেই, অন্য একটা চলরাশির মাধ্যমে। এই যে এখানে t এর মাধ্যমে প্রকাশ করা আছে, এখানেও t এর মাধ্যমে প্রকাশ করা আছে। হ্যাঁ, x এবং y তৃতীয় একটা চলরাশি, তৃতীয় একটা কমন চলরাশির মাধ্যমে যখন প্রকাশ করা থাকবে তখন তার নাম হবে পরামিতিক সমীকরণ। আর পরামিতিক সমীকরণের অন্তরীকরণ অত্যন্ত সহজ। তাহলে দেখে আসা যাক পরামিতিক সমীকরণের অন্তরীকরণ আমরা কিভাবে করব। পরামিতিক সমীকরণের অন্তরীকরণ dy/dx y এর মানের অন্তরীকরণ, y এর মানের অন্তরীকরণ বাই x এর মানের অন্তরীকরণ। পরামিতিক সমীকরণের অন্তরীকরণটা হচ্ছে dy/dx = y এর মানের অন্তরীকরণ বাই x এর মানের অন্তরীকরণ। ওই তৃতীয় চলরাশির সাপেক্ষে অন্তরীকরণ করব। হ্যাঁ, তৃতীয় যে চলরাশি থাকবে, হ্যাঁ, যেটা দ্বারা প্রকাশ করা থাকবে টি দ্বারা বা থিটা দ্বারা বা সামহাও যেটা দ্বারা প্রকাশ করা থাকবে ওর সাপেক্ষে অন্তরীকরণ করব। y যে মানটা দেওয়া থাকবে y এর মানের অন্তরীকরণ করব বাই x এর মানের অন্তরীকরণ। কিছুক্ষণ আগে আমি যে উদাহরণটা লিখছিলাম x = sin θ আর y = cos θ। তো চলো এটাই দেখে অন্তরীকরণ করি। পরামিতিক সমীকরণের অন্তরীকরণ বলছে y এর মানের অন্তরীকরণ। তো y সমান কি cos θ আছে, হ্যাঁ, cos θ এর অন্তরীকরণ করলে কি হয় -sin θ বাই এই যে এই থিটার সাপেক্ষে অন্তরীকরণ করছি। ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা আরও স্টেপ করতাম, তো আমরা স্টেপ করবো না বলে আমরা দু এক লাইনে অ্যান্সারটা পেতে পারি, এই কারণে এই নিয়মটা চুজ করছি। নিচে কি বলছে x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে, তার মানে x এর মানের অন্তরীকরণ। x এর মানটা কি আছে sin θ, তো থিটার সাপেক্ষে sin θ এর অন্তরীকরণ করলে হয় cos θ। তো এই মাইনাস এসে মাইনাস sin θ বাই cos θ = কে tan θ, অর্থাৎ কোশ্চেনটা যদি ওই থাকতো তাহলে তার অ্যান্সার হতো -tan θ। হোপফুলি আমরা বুঝেছি। তারপরে অ্যাট এ গ্ল্যান্সে যদি আমি আবারও বলি পরামিতিক ফাংশনটা কী বা পরামিতিক সমীকরণটা কী। যখন x এবং y দুইটা চলরাশি তৃতীয় কোনো চলকের মাধ্যমে প্রকাশ করা থাকে থিটা বা টি দ্বারা, তো তখন সেই সমীকরণটার নাম হবে পরামিতিক সমীকরণ। আর পরামিতিক সমীকরণের অন্তরীকরণটা খুবই সোজা। সেটা কি y এর মানের অন্তরীকরণ বা x এর মানের অন্তরীকরণ। ওই যে চলরাশি থাকবে সেই চলরাশির সাপেক্ষে, তৃতীয় চলরাশির সাপেক্ষে y এর যে মানটা থাকবে সেই তৃতীয় চলরাশির সাপেক্ষে অন্তরীকরণ করে দেব
বা এক্সের যে মানটা থাকবে সেটাও তৃতীয় চলরাশির সাপেক্ষে অন্তরীকরণ করে দেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণের অন্তরীকরণ হয়ে যাবে। তো চলো দেখে আসা যাক কিছু প্র্যাকটিস কোশ্চেন। প্র্যাকটিস কোশ্চেনের প্রথম কোশ্চেন হচ্ছে x = 2at, y = কি at স্কয়ার হলে dy বাই dx কত। দেখো তো এক্সটাও একটা তৃতীয় চলরাশি টির মাধ্যমে, ওয়াইটাও তৃতীয় চলরাশি টি এর মাধ্যমে প্রকাশ করা আছে, তাহলে আমরা বুঝতেই পারছি এই সমীকরণটা হচ্ছে পারমিতিক সমীকরণ। তো পারমিতিক সমীকরণের অন্তরীকরণটা হবে dy বাই dx = y এর মানের অন্তরীকরণ কার সাপেক্ষে, ওই যে তৃতীয় চলক যেটা দ্বারা প্রকাশ করা আছে টি এর সাপেক্ষে। তাহলে টি এর সাপেক্ষে টি স্কয়ারের অন্তরীকরণ করলে কি হয় 2t, এ ধ্রুবপদটায় আছে 2at, ওকে। টি স্কয়ারের অন্তরীকরণ করলে 2t, এ ধ্রুবপদ ছিল তাই লিখছি, বাই এক্স এর মানের অন্তরীকরণ। এক্স এর মান কত আছে 2at, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে কি হবে টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ করলে 1 হবে, 2 এর ধ্রুবপদ বসে গেছে, তাহলে কাটাকাটি করলে হবে হচ্ছে টি, অর্থাৎ রাইট অ্যান্সার হলো এ অপশন। রাইট অ্যান্সার হলো এ অপশন। যে কোশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটির 22-23, জাহাঙ্গীরনগর 16-17 এবং 12-13 সেশনের কোশ্চেনটা আসছে। আশা করি আমরা বুঝেছি। আমরা যদি বুঝে থাকি পরের কিছু কোশ্চেন দেখি। পরের কোশ্চেনটা দেখো, যদি x = cos θ, y = cos θ প্লাস sin θ হয় তবে dy বাই dx কত। তো দেখো তো x = θ তৃতীয় একটা চলরাশির মাধ্যমে প্রকাশ করা আছে, yটাও θ, হ্যাঁ, তৃতীয় চলরাশির মাধ্যমে প্রকাশ করা আছে, তার নাম হবে পারমিতিক ফাংশন। তো পারমিতিক সমীকরণের অন্তরীকরণ করব dy বাই dx = y এর মানের অন্তরীকরণ করব। এই যে y এর যে মানটা দেওয়া আছে সেই মানের অন্তরীকরণ করব ওই তৃতীয় চলরাশির সাপেক্ষে। তাহলে cos θ থিটার সাপেক্ষেই করব। cos θর অন্তরীকরণ করলে কি হয় মাইনাস sin θ, আর sin θর অন্তরীকরণ করলে cos θ বাই x এর মানের অন্তরীকরণ। x এর মানটা কি আছে, x এর মান আছে হচ্ছে cos θ, cos θর অন্তরীকরণ করলে মাইনাস sin θ। তো এই নিচেই যেটা থাকে, হরে যেটা থাকে সেটা হচ্ছে বাপের সম্পত্তি, তো সব ভাই ভাগ পায়, তো সবার মাঝে ভাগ করে দিই। তাহলে মাইনাস sin θ বাই sin θ, আচ্ছা লিখেই দিই মাইনাস sin θ বাই মাইনাস sin θ প্লাস cos θ বাই মাইনাস sin θ। তাহলে কাটাকাটি করলে এখানে 1 আসছে আর এখানে মাইনাস cot θ আসছে, অর্থাৎ 1 মাইনাস cot θ, 1 মাইনাস cot θ রাইট অ্যান্সার, 1 মাইনাস cot θ রাইট অ্যান্সার। এই অপশনের উত্তরটা আছে। তো আমরা এখন 3 নম্বর কোশ্চেনটা সলভ দেখে আসি। 3 নম্বর কোশ্চেন আছে x = a * θ - sin θ, তার মানে এক্সটাকে কি থিটার মাধ্যমে প্রকাশ করা আছে, y = কি a * 1 - cos θ, তার মানে ওয়াইটাও হচ্ছে থিটার মাধ্যমে। যখন x এবং y তৃতীয় চলরাশির মাধ্যমে প্রকাশ করা থাকে তখন তার নাম হচ্ছে পারমিতিক সমীকরণ। তো পারমিতিক সমীকরণের অন্তরীকরণ তো আমরা শিখে আসছি, খুব সহজেই পারবো। সেটা কি ছিল বলো তো, y এর মানের অন্তরীকরণ বাই x এর মানের অন্তরীকরণ, হ্যাঁ, সংশ্লিষ্ট চলকের সাপেক্ষে তৃতীয়। তাহলে এ তো ধ্রুবপদ, এ বসে থাকবে, 1 রে অন্তরীকরণ করলে কি হবে 1 রে অন্তরীকরণ করলে 0 লেখা লাগে না, আর cos θ রে অন্তরীকরণ করলে মাইনাস sin θ, মাইনাসে মাইনাসে প্লাস sin θ বাই x এর মানের অন্তরীকরণ। তো x এর পজিশন আছে কি a, থিটার সাপেক্ষে থিটার অন্তরীকরণ করলে 1 হয়, sin θ রে করলে cos θ, sin θ অন্তরীকরণ করলে cos θ, ওকে। তাহলে a কাটা যাবে, a কাটা যাবে, আচ্ছা। আর 1 মাইনাস cos θ সূত্র কি 2 sin স্কয়ার θ। এখন 1 মাইনাস cos 2 θ হলে কি হয় 2 sin স্কয়ার θ, আর এখানে 2 θ তো নাই, তাহলে কি হবে θ/2, 2 sin স্কয়ার θ/2। আর উপরে কি হবে, উপরে sin 2 θ যদি আমি ধরি, 2 θ ধরি, 2 sin θ/2 cos θ/2। কেন দেখো তো, sin 2 θ তো নেই, আছে কি sin θ। তাহলে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে sin 2 θ করা। তা 2 করতে গেলে কি করব, 2 করতে গেলে কি করব sin 2 θ/2, ঠিক আছে, ওকে।
তাহলে এখান থেকে আমি যদি কাটাকাটি করি 2 কাটা যাবে sin θ/2, এখানেও sin θ/2 দুইটা আছে, তাহলে থাকবে কি cos θ/2, থাকবে হচ্ছে cos θ/2 বাই sin θ/2, তার মানে আলটিমেটলি cot θ/2, ওকে। সিম্পল অঙ্ক, জাস্ট এই জায়গায় একটু ত্রিকোণমিতির সূত্র হেল্প নিয়ে, তাছাড়া আর কোনো কিছুই না। তো হোপফুলি তোমরা বুঝেছ, আর বুঝলে পরের কোশ্চেন আমরা চলে যাই। 4 নম্বর কোশ্চেন বলছে sin x সমান সামথিং tan y সমান সামথিং, আমার দরকার কি x এর মান, sin x এর মান। তো আমরা x এর মানটা সিম্পলিফিকেশন করি, এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু sin ইনভার্স 2t/1 প্লাস t স্কয়ার। আমরা ত্রিকোণমিতিতে 2 tan ইনভার্স x এর 3টা সূত্র শিখেছিলাম, সেই 3টা সূত্র কি? 2 tan inverse x এর 3টা সূত্র শিখেছিলাম। একটা শিখেছিলাম কি tan inverse 2x/1 minus x স্কয়ার, একটা sin inverse 2x/1 plus x স্কয়ার, আর একটা শিখেছিলাম cos inverse 1 minus x স্কয়ার by 1 plus x স্কয়ার। সূত্র 3টা আমরা একবারে দেখে আসছি। 2 tan inverse x সমান tan inverse 2x/1 minus x স্কয়ার, sin inverse 2x/1 plus x স্কয়ার, cos inverse 1 minus x স্কয়ার by 1 plus x স্কয়ার। তার মানে যখনই আমরা দেখতে পাচ্ছি sin inverse 2x/1 plus x স্কয়ার, এটা সমান আমি লিখতে পারবো কি 2 tan inverse x। তো এটাও দেখো তো sin inverse 2t/1 plus t স্কয়ার মানে কি লিখতে পারবো আমি 2 tan inverse t। ঠিক আছে, তো চলো আমরা সেটাই লিখি। এটা সমান আমি লিখতে পারবো x ইকুয়াল টু 2 tan inverse t। এই সমীকরণটাও যদি আমি সাইজ করি তাহলে y সমান হবে tan inverse 2t/1 minus t স্কয়ার, আলটিমেটলি y সমান 2 tan inverse t। তো দেখো তো এক্সটাও তৃতীয় কোনো চলরাশির মাধ্যমে প্রকাশ করা হয়, ওয়াইটাও তৃতীয় একটা চলরাশির মাধ্যমে। তো তার মানে আমরা পারমিতিক সমীকরণ, এটা পারমিতিক সমীকরণের অন্তরীকরণ হচ্ছে y এর মানের অন্তরীকরণ সংশ্লিষ্ট চলকের সাপেক্ষে। তো 2 tan inverse আছে, 2 ধ্রুবপদ রেখে দিলাম, tan inverse t এর অন্তরীকরণ করলে কি হয় 1/1 plus t স্কয়ার। এটা x এর মানের অন্তরীকরণ 2 রেখে দিলাম, tan inverse t তার মানে 1/1 plus t স্কয়ার। তো কাটাকাটি করে 1 থাকে, তার মানে রাইট অ্যান্সার কত? রাইট অ্যান্সার হলো 1। ঠিক আছে, রাইট অ্যান্সার হলো 1। দেখো কোশ্চেনটা অনেকবার আসছে না, অনেক বিশ্ববিদ্যালয়, বেশ কিছু বিশ্ববিদ্যালয় কয়েক বছরে কোশ্চেনটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ এবং এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন আছে একই কথাবার্তা। পরের কোশ্চেন আমরা দেখি। x সমান 8t স্কয়ার, y সমান 2at হলে dy/dx কত? এই ধরনের কোশ্চেন আমরা প্রথম করে এসেছি। তো দেখো এক্সটাও তৃতীয় একটা চলরাশির মাধ্যমে, ওয়াইটাও তৃতীয় চলরাশির মাধ্যমে, তাহলে সমীকরণটার নাম হবে পারমিতিক সমীকরণ। আর পারমিতিক সমীকরণ হলেই অন্তরীকরণ আমরা খুব সহজেই করে ফেলবো। y এর মানের অন্তরীকরণ এই চলকের সাপেক্ষে, তাহলে t এর সাপেক্ষে t দ্বারা অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে 2a ধ্রুবপদ থাকবে। আর x এর মানের অন্তরীকরণ, x এর জায়গায় কত আছে at স্কয়ার মানে 2at। ওকে, তাহলে থাকে কত 1/t। রাইট অ্যান্সার হচ্ছে 1/t। তো এর মাধ্যমে আমাদের পারমিতিক সমীকরণের অন্তরীকরণ শিখে ফেলেছি। আশা করি তোমরা এগুলো পারবা। আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।